এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। কবিতার মতোই নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য হামলা হলে এ ভূখণ্ডের মানুষের প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আর কোনো পথই ছিল না। ৭১-এর ২৬শে মার্চ বাংলার ইতিহাসের সেই আগুন ঝরা দিনের নাম, বাঙালির স্বাধীনতা যুদ্ধের শুরু। তাই তো বৃহস্পতিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বহু বছর পরে আবারও জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মিলিত বাহিনীর সালাম গ্রহণ করেন। সশস্ত্র সালামসহ কুচকাওয়াজের অনুমতির পর রাষ্ট্রপতিকে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন অধিনায়ক। একে একে রাষ্ট্রপতিকে সালাম দিয়ে মঞ্চ অতিক্রম করে কন্টিনজেন্টগুলো। সকাল ৯টায় শুরু হওয়া এ আয়োজন মুক্ত ছিল সবার জন্য, তাই কেউ এসেছে পরিবার নিয়ে। অভিভাবকেরা গৌরবময় সকালের সাক্ষী হতে সঙ্গে নিয়ে এসেছেন সন্তানকে। ১৯৭১ সালে যে তারা জীবন দিছে, তাদের বিনিময়ে আমরা আজকে বাংলাদেশ অর্জিত হয়েছে, মানে আবেগ আপ্লুত হয়ে গেছে আমি, যে আধুনিক বিশ্বের সাথে বাংলাদেশ আজকে উন্নত হয়ে গেছে, আমার চোখে পানি এসে গেছে। আমাদের পরবর্তী প্রজন্ম হচ্ছে আমাদের স্বাধীনতা সম্পর্কে জানুক এবং কুচকাওয়াজ দেখুক যে আসলে আমাদের এই সার্বভৌমত্ব যাদের হাতে রক্ষা হয়, আমাদের সামরিক বাহিনী, তারা কিভাবে সুসজ্জিত, তা আমাদের প্রজন্ম দেখবে। আমরাও যখন ছোট ছিলাম বাবার হাত ধরে এই ফ্লাই পাস্টগুলো দেখেছি, উনি বেঁচে নেই। তো সেই লিগেসি বা সেই দেশপ্রেমটাকে আমাদের পরবর্তী জেনারেশনে আমি মনে করি ইমোশনালি অ্যাটাচমেন্টের দরকার। আমি আমার বাবার সাথে এখানে আসছি, প্লেন দেখতে আসছি, অনেক মজা লাগছে। আকাশ দিয়ে অনেক কালারফুল প্লেন উড়ে গেছে। দেশের জন্য চাওয়া আজকে যারা নাকি রক্ত দিয়ে গেছেন এই দেশটাকে দুর্নীতিবাদ, চাঁদাবাজ মুক্ত, যাতে মানুষ নিঃশ্বাস নিয়ে রাস্তাঘাটে চলতে পারে, মা বোনেদের ইজ্জত নিয়ে যাতে চলতে পারে। স্বাধীনতা যেন সুরক্ষিত থাকে, বৈদেশিক আক্রমণ থেকে যেন সুরক্ষা থাকে। রাষ্ট্রীয় জীবনে যে সমস্ত প্রবলেমগুলো আছে, যেমন সন্ত্রাস, চাঁদাবাজি, তারপরে ব্যক্তিগত নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা যেন সুসংগঠিত থাকে। এরপর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দুপুর ১২টার দিকে শেষ হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট অনুষ্ঠান। ২০০৮ সালের পর অর্থাৎ ১৮ বছর পরে এবারই ২৬ মার্চের আনুষ্ঠানিকতায় যুক্ত হল এ প্রদর্শনী। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি চন্দ্রিমা চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা। প্রাণপণ যুদ্ধ করে